আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাকি বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করব এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড। তো এটা চিটাগাং বোর্ড 2017 এর এই বোর্ডের এমসিকিউগুলো আইসিটি এমসিকিউ থেকে এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটা উদ্দীপক দেয়া আছে এখানে। উদ্দীপকের মধ্যে আমরা ফর লুপ দেখতে পাচ্ছি এবং ফর লুপের ভিতরে ইনস্ট্রাকশনটা হলো একটা লেখা প্রিন্ট করতেছে এখানে আইসিটি লেখাটা। তো প্রশ্নে বলা হয়েছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন লুপটা কতবার চলবে আমরা প্রথমেই দেখে নিব। যেহেতু 2 থেকে স্টার্ট হচ্ছে, তো প্রথমে 2 এর জন্য একবার আইসিটি লেখা প্রিন্ট হবে, তারপর সি এর ভ্যালু আবার 2 করে বাড়তেছে। তো 2 + 2 4 এখানে। সেকেন্ড টাইম 4 এর জন্য একবার আইসিটি প্রিন্ট করবে, তারপর থার্ড টাইম 4 + 2 সি এর ভ্যালু আবার 2 বাড়বে, তখন সি এর ভ্যালু হবে 6। 6 এর জন্য একবার আইসিটি প্রিন্ট করবে, তারপর আবার সি এর ভ্যালু 2 বাড়বে, তখন সি এর ভ্যালু হয়ে যাবে 8। 8 এর জন্য একবার আইসিটি লেখা প্রিন্ট করবে, তারপর আবার সি এর ভ্যালু হয়ে যাবে 8 + 2 10। তো 10 এর জন্য একবার আইসিটি লেখাটি প্রিন্ট করবে। এখন আমরা দেখব, আর যেহেতু এখানে ইফ কন্ডিশন দেয়া আছে, যখন সি = 6 হবে, মানে 2 4 6, যখন 6 এ আসবে তখন ব্রেক স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি কোডের মধ্যে। তো আইসিটি লেখাটি এখানে 3 বার প্রদর্শিত হবে। কিভাবে? বিকজ যখন 2 এর জন্য একবার প্রিন্ট হবে আইসিটি লেখাটি, তারপর আবার কন্ডিশন চেক করবে যে সি = 6 কিনা। তো তখন তো সি = 2, তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না তখন। তো সেজন্য লুপের ভিতরে আবার চলে যাবে, তখন সি এর ভ্যালু হয়ে যাবে 4। 4 এর জন্য একবার আইসিটি প্রিন্ট করবে। তো আইসিটি প্রিন্ট করার পর, এই লেখাটি প্রিন্ট করার পর আবার কন্ডিশন চেক করবে যে সি = 6 কিনা, বাট সি তো 4। 4 এর জন্য একবার আইসিটি প্রিন্ট করছে। যেহেতু এই কন্ডিশন ট্রু হইতেছে না, আবার লুপের মধ্যে যাবে এবং আবার 2 বাড়বে। আগে ছিল 4, এখন 2 বেড়ে সি এর ভ্যালু হয়ে যাবে 6। তখন 6 এর জন্য একবার আইসিটি লেখাটি প্রিন্ট করবে। তো টোটাল 3 বার প্রিন্ট করবে। তারপরে যখন কন্ডিশন চেক করবে ইফ সি = 6, তখন তো সি এর ভ্যালু 6, তো কন্ডিশন ট্রু হয়ে যাবে, তারপর ব্রেক হবে। আর ব্রেক হয়ে গেলে লুপ থেকে বের হয়ে আসবে, আর কন্টিনিউ করবে না। তো এটা যদি আমরা একটু কোড করে দেখি, সি নামের ভেরিয়েবল প্রথমে আমরা নিয়ে নিতেছি, তারপরে ফর লুপ আমরা চালাবো। এখানে ইনিশিয়ালাইজেশন 2 ছিল, সি <= 10 ছিল কন্ডিশন, এবং সি + 2, মানে সি এর ভ্যালু প্রতিবার 2 করে বাড়বে। আর এটার ভিতরে ইনস্ট্রাকশন ছিল আইসিটি লেখাটি প্রিন্ট করার। তো আমরা এখানে আইসিটি লেখাটি প্রিন্ট করে দিব এবং কন্ডিশন দিয়ে দিব। প্রশ্নে যে কন্ডিশনটা দিয়ে দিছে ওই কন্ডিশনটা আমরা দিয়ে দিব। এখানে কন্ডিশনটা ছিল ইফ সি যদি সমান সমান 6 হয়, তাহলে ব্রেক করে দাও। ব্রেক। তো এই প্রোগ্রামটা রান করলে আমরা দেখি কত আসে। দেখুন 3 বার প্রিন্ট করছে। তো সঠিক আনসারটা এখানে দেখতে পারতেছেন, এখানে রাইট সাইডে আইসিটি 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 3 বার প্রিন্ট করছে। তো সঠিক আনসারটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। দেখুন, শর্ত বাদ দিলে আমাদের যেহেতু 5টা সংখ্যা, 5টা সংখ্যার জন্য 5 বার লুপ ঘুরবে আর 5 বার আইসিটি প্রিন্ট করবে। সো 2 এর জন্য একবার আইসিটি, তারপর 4 এর জন্য একবার আইসিটি প্রিন্ট করবে। এইভাবে 6 8 10 টোটাল 5 বার আইসিটি লেখাটি প্রিন্ট করবে। সো 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, এটা হবে 5 বার। তো আমরা এটাও কোড করে দেখে নিতে পারি। আমরা যদি ইফ শর্তটা বাদ দিয়ে দিই, আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হয় আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন। এই যে 5 বার প্রদর্শিত হয়েছে, তাহলে আশা করি আপনারা আনসারটা বুঝতে পেরেছেন কিভাবে হলো এই অ্যান্সারটা।
আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। মূলত সি ল্যাঙ্গুয়েজ এবং এইচটিএমএল রিলেটেড কোয়েশ্চনগুলো আমরা সলভ করতেছি। 11 নম্বর কোয়েশ্চনটা লক্ষ্য করুন, ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? তো ফন্টের নাম পরিবর্তন করার জন্য ফেস অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা। নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? তো আমি আমার আগের পার্ট 1 এ জিএসটি অ্যাডমিশন নিয়ে আইসিটি নিয়ে যে পার্ট ভিডিও বানিয়েছিলাম ওইটার পার্ট 1 এর মধ্যে আমি হেডিং ট্যাগগুলো দেখিয়ে ফেলেছি অলরেডি। কোন ট্যাগটা সবচেয়ে ছোট, কোন ট্যাগটা সবচেয়ে বড়, সিরিয়াল বাই সিরিয়াল দেখিয়ে ফেলেছি। H1 থেকে H6 পর্যন্ত 6টা ট্যাগ আছে HTML এর মধ্যে। H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। তো এই 15 নম্বর প্রশ্নের আনসার হবে ঘ নাম্বার H6। নেক্সট কোয়েশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বর কোয়েশ্চেন, সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? এটার আনসার হলো 6, মানে ঘ নাম্বার আনসারটা। অপারেটর গুলো আমরা একবার দেখে নিব। এই অপারেটর গুলা রিলেশনাল অপারেটর ছাড়াও সি ল্যাঙ্গুয়েজে অ্যারিথমেটিক্যাল অপারেটর এগুলো আছে। সো সবগুলো আপনারা দেখে নেবেন। এখানে এই ইজ ইকুয়াল টু অপারেটর দ্বারা দুইটা ভেরিয়েবল সমান কিনা দেখার জন্য, তারপর এটা আদৌ কি সমান কিনা, এই যে এটা মানে হলো নট ইজ ইকুয়াল, এইটা দুইটা ভেরিয়েবলের মধ্যে চেক করার জন্য, এইটা দুইটা ভেরিয়েবল আর একাধিক ভেরিয়েবলের মধ্যে কোনটা বড় এটা চেক করার জন্য, গ্রেটার দেন, এটা স্মলার দেন, ছোট কিনা চেক করার জন্য ভেরিয়েবল গুলোর মধ্যে, এটা সমান ওর বড় কিনা এটা চেক করার জন্য, এটা ছোট ওর সমান কিনা এটা চেক করার জন্য। তো এই ছিল রিলেশনাল অপারেটর। তাছাড়া অনেক ধরনের অপারেটর আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপর 17 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? এটার আনসার হলো ঘ নাম্বার, ফাংশন সংরক্ষিত শব্দ নয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যতগুলো সংরক্ষিত শব্দ আছে অর্থাৎ কিওয়ার্ডস আছে, এগুলো আমরা এগুলো দেখে নিব একবার। সো এইগুলো হলো কিওয়ার্ডস সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, এগুলো আসলে সংরক্ষিত শব্দ। এই শব্দগুলো আপনি ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবেন না। সো এই ছিল সংরক্ষিত শব্দ। তো সংরক্ষিত শব্দ এখানে ফাংশন নাই, সো কোনটি সংরক্ষিত শব্দ নয় বলা হয়েছিল কোয়েশ্চেনের মধ্যে, আমরা ফাংশন দেখলাম, এটা আনসার, সঠিক আনসার। তারপর 18 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন, এটার আনসার হবে 1 এবং 3। প্রোগ্রাম বাক করা বলতে কিছু নাই, সমস্যা শনাক্তকরণ এবং প্রোগ্রাম ডিবাগিং করা। তারপরের কোয়েশ্চনে চলে যাব। তারপরের কোয়েশ্চন 21 নম্বর কোয়েশ্চন, এটাতে একটা উদ্দীপক দেয়া হয়েছে। উদ্দীপকটি হলো নীরব নতুন ওয়েব ডেভেলপার, সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে। কোয়েশ্চনটা বলা হয়েছে নীরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে? যেহেতু ওয়েব পেজে হাইপারলিংকের কাজ করে লিংক ট্যাগ ইউজ করে, খ নাম্বার আনসার হবে এটা, অ্যাঙ্কর ট্যাগ। তারপর 22 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে নীরব যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা। সুবিধাগুলো হলো ওয়েবসাইটের একটা পেজের এক অংশের সাথে একই পেজের অন্য অংশের লিংক করা যায়, ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, এক ওয়েবসাইট সাথে অন্য ওয়েবসাইট লিংক করা যায়। এই তিনটাই সঠিক, অ্যাঙ্করটা ইউজ করে এই তিন কাজই করা যায়। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। চিটাগাং বোর্ড থেকে HTML এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড আর কোনো কোয়েশ্চেন নাই, সো আমরা নেক্সট বোর্ডে চলে যাচ্ছি। 2017 সালের বরিশাল বোর্ড আইসিটি এমসিকিউ, আমরা HTML এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোয়েশ্চেনগুলো দেখবো। তো 9 নম্বর কোয়েশ্চেনটা লক্ষ্য করুন। 9 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে HTML রিলেটেড এই কোয়েশ্চেনটা, ওয়েবসাইটে বলা হচ্ছে ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট হলো, এটার আনসার হলো 1 নাম্বার এবং 3 নাম্বার, .jpg এবং .png। .img নামে কোনো ছবি সংযুক্ত করার জন্য কোনো ফরম্যাট নাই। 10 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে গেট ch নামক ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? গেট ch হলো এমন একটা ফাংশন যেটার সাথে ইউজারের কাছ থেকে আমরা ক্যারেক্টার নিই, ইনপুট হিসেবে ক্যারেক্টার নিই। সো এরকম অনেক ফাংশন আছে যেগুলো আমরা সি ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার করে বিভিন্ন কাজ করি, যেমন প্রিন্টএফ ফাংশন ইউজ করে আমরা আউটপুটে স্ক্রিনে কিছু মেসেজ প্রিন্ট করি অথবা ইউজারকে কিছু শো করি, আর স্ক্যানএফ ফাংশনের সাহায্যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। সো এরকমই একটা ফাংশন এটার আন্ডার কোন হেডার ফাইলের আন্ডারে এই ফাংশনটা আছে এখন আমরা দেখব। তো প্রথমেই দেখবো stdio.h এর আন্ডারে কোন কোন ফাংশনগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। stdio.h এর জন্য printf ফাংশন, তারপর এই হেডার ফাইলের আন্ডারে scanf ফাংশন, getc, putc, fopen মানে ফাইল ওপেন ফাংশন,
ফাইল ক্লোজ ফাংশন, রিমুভ এফ ফ্লাশ ফাংশন। তারপরে আমরা দেখব conio ডট এইচ এর জন্য। এখানে আমাদের কাঙ্ক্ষিত আনসারটি আমরা পেয়ে গেছি। গেট সিএইচ ফাংশনটা আসলে conio ডট এইচ লাইব্রেরি ফাংশনের আন্ডারে অথবা হেডার ফাইলের আন্ডারে। এখানে সিএলআর এসসিআর এই ফাংশনগুলো আছে। তারপরে হেডার ফাইল আছে আমাদের কাছে আছে ম্যাথ ডট এইচ এই লাইব্রেরি ফাংশনটা। এইটার আন্ডারে কি কি ফাংশন আছে বা আমরা এটার আন্ডারে কি কি ফাংশন ইউজ করতে পারি এটা এখন দেখব। এই যে স্ক্রিনের মধ্যে আপনারা যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন এই ফাংশনগুলো হলো ম্যাথ ডট এইচ এর আন্ডারে। এগুলা দেখে রাখবেন যদি এগুলো থেকে কোয়েশ্চেন আসে যাতে ভুল না হয়, ভুলটা যাতে মার্ক না করেন, এগুলো দেখে রাখবেন। দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চনে বলা হচ্ছে, একটা উদ্দীপক দিয়ে বলা হয়েছে যে 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। উদ্দীপকটি এরকম: একটি ওয়েবসাইটের 4 নম্বর পেজে 300x300 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে, তবে সমস্যা হলো সাইটটির এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না। 11 নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে সাইটটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় টেক কোনটি। যেহেতু এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যাচ্ছে না, এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য HTML এর মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, মানে লিঙ্ক ট্যাগটা। এখানে ক নম্বর অপশনটা সঠিক। তারপরে যে কোয়েশ্চেনটা আছে 12 নম্বর কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে 4 নম্বর পেজের জন্য প্রযোজ্য HTML কোডটি হলো। এখানে ক নম্বর অপশনের জন্য বলা হয়েছে যে আইএমজি, তারপর সোর্সের পরে ইজ ইকুয়াল টু সাইন দেওয়া হয়নি, এটা ভুল এখানে। তারপরে আবার হাইট ইজ ইকুয়াল টু 300, এখানে কোটেশন মার্ক দেওয়া হয়নি, এটা ভুল। খ নম্বরে বলা হয়েছে এমজি ইজ ইকুয়াল টু এস সোর্স, তারপরে আবার দেখুন এখানে ইজ ইকুয়াল টু পিক ডট জেপিজি এর পরে কমা দিয়ে দিছে, কমা আসবে না এখানে, তার মানে এটাও ভুল। তারপর গ নম্বর অপশনের মধ্যে বলা হয়েছে এমজি এসআরসি ইজ ইকুয়াল টু পিক ডট জেপিজি হাইট, এই গ নম্বর অপশনটা সঠিক। তারপরে আবার ঘ নম্বরটা কেন সঠিক না, দেখুন গ নম্বরের মধ্যে অ্যাট্রিবিউটের পরে ভ্যালু যেখানে রাখছে এটার দুপাশে কোটেশন মার্ক ব্যবহার করেনি, সো এই অপশনটা ভুল। সো চলে যাচ্ছি নেক্সট কোয়েশনে, সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড এবং HTML রিলেটেড। সো 13 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে সি ভাষার সঠিক চলক কোনটি, এটা হলো ক নাম্বার নেম, মানে নেম কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটাই বলা হচ্ছে এখানে। তারপর একটা ছোটখাটো সি কোড দেয়া হয়েছে এখানে। এখানে দুইটা ভেরিয়েবল দেওয়া হচ্ছে এ এবং এস, তারপর একটা লুপ চালানো হচ্ছে। লুপ সম্বন্ধে আশা করি আপনাদের আইডিয়া অলরেডি হয়ে গেছে। যদি লুপ সম্বন্ধে আইডিয়া না থাকে আমার এডমিশন টেস্ট, জিএসটি এডমিশন টেস্ট, আইসিটি কোয়েশ্চেন প্যাটার্ন পার্ট 1 ভিডিওটি দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। ওইটা দেখলে লুপের ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার লুপ থেকে কোনো কোয়েশ্চেন আসলে আনসার করতে পারবেন। সো এখন আমরা এই লুপটা দেখবো। এই লুপটা ইনিশিয়ালাইজেশন মানে শুরু হচ্ছে 1 থেকে এবং 5 পর্যন্ত চলতেছে। স্মলার দেন অর ইকুয়াল টু 5 মানে 5 পর্যন্ত চলতে পারবে। আর এর ভ্যালুটা এক এক করে বাড়ছে। আর লুপের ভিতরে ইনস্ট্রাকশনটা কি, s ইজ ইকুয়াল টু s প্লাস a। সো প্রতিবার এর ভ্যালুর সাথে s এর ভ্যালুটা যোগ করে আবার s এর মধ্যে আমরা স্টোর করে রাখতেছি। তো s এর ভ্যালু আমরা প্রথমে নিয়েছি কত, আমরা নিয়েছি 0। সো আমরা এখন নোটপ্যাডে দেখবো আসলে এইটার ভ্যালু কত হয়। অ্যাকচুয়ালি লুপটা চালালে আমরা কি কি ভ্যালু পাবো এবং টোটাল ভ্যালুটা কত আসবে। যেহেতু আমরা একটা ইনস্ট্রাকশন পাচ্ছি এটার ভিতরে যে s ইজ ইকুয়াল টু s প্লাস a, সো প্রথমেই লুপটা স্টার্ট হইতেছে কত থেকে, এর ভ্যালু স্টার্ট হইতেছে 1 থেকে। সো প্রতিবার এক করে যেহেতু বাড়তেছে এবং 5 পর্যন্ত চলবে, তো a তারপর 1 প্লাস 1 হয়ে 2 হয়ে যাবে, তারপর এভাবে a ইজ ইকুয়াল টু 3, তারপর আবার এক বাড়বে, তো a ইজ ইকুয়াল টু 4, তারপর আবার এক বাড়বে, a ইজ ইকুয়াল টু 5। এখন এক যদি বেড়ে যায় তাহলে কন্ডিশন মিলবে না, আমাদের কন্ডিশন ছিল এরকম লেস দেন অর ইজ ইকুয়াল টু 5, এক বেড়ে গেলে 6 হয়ে যাবে, তাই 6 হইতে পারবে না। সো এই পাঁচটা নাম্বারের জন্য এখন আমরা লুপের ভিতরে ইনস্ট্রাকশনটা দেখবো। লুপের ভিতরে ইনস্ট্রাকশন ছিল s প্লাস a। সো প্রথমে s এর মান 0 আর a এর ভ্যালু 1 এর জন্য s ইজ ইকুয়াল টু হবে 0 প্লাস 1, তো ইজ ইকুয়াল টু হবে 1। দেন আবার a এর ভ্যালু যখন 2, a ইজ ইকুয়াল টু 2, তখন s এর ভ্যালু কি হবে, তখন s ইজ ইকুয়াল টু হবে 1, বিকজ এখানে দেখতে পারতেছেন s ইজ ইকুয়াল টু আমরা 1 আসতেছে এখানে এই লাইনের মধ্যে, তো s এর ভ্যালু 1 আর a এর ভ্যালু কত 2, কত হবে 3 হবে। এখন s এর ভ্যালু 3 আর a এর ভ্যালু এখন 3, a ইজ ইকুয়াল টু যখন 3 তখন আবার s এর ভ্যালু কত হয়, যেহেতু উপরের লাইনে s এর ভ্যালু ছিল 3 আর a এর ভ্যালু 3, তাহলে এখন
এস এর ভ্যালু হয়ে যাইতেছে 6। দেন এর ভ্যালু যখন 4 এর জন্য এস এর ভ্যালু কত হবে? s is equal to 6 প্লাস 4, তাহলে কত হচ্ছে 10। দেন আবার এ যখন 5, যেহেতু আমাদের লুপটা 5 পর্যন্ত চলতে পারবে, তখন এস এর ভ্যালু কত হবে? এস এর ভ্যালু হয়ে যাবে 10 প্লাস 5। তো টোটাল ভ্যালুটা কত আসছে আমাদের? লাস্ট একেবারে ফাইনাল ভ্যালুটা 15। আচ্ছা, ওকে। তো আমরা কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে যে এটার আউটপুট কত? আউটপুট 15। তারপরেও আমরা একবার কোড করে দেখব, এই কোয়েশ্চেনটা কোড করে দেখব কত আনসার আসে। সো আমাদের ভেরিয়েবলটা ছিল এ এবং এস। এস এখানে ডিক্লেয়ার করা ছিল, মানে ভ্যালুটা রাখা হয়েছিল 0। তারপরে একটা লুপ চালানো হয়েছিল। লুপটা এ ইজ ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হয়েছিল, আর কন্ডিশনটা ছিল এ লেস দেন অর ইজ ইকুয়াল টু 5। দেন এর ভ্যালুটা আমরা এক এক করে বাড়াচ্ছি এখানে। তারপর লুপের ভিতরে ইনস্ট্রাকশনটা ছিল এস প্লাস এ। তো আমরা যেহেতু ফাইনাল ভ্যালুটা চাচ্ছি, সো আমরা এখানে লুপের বাইরে গিয়ে প্রিন্ট করব, না হলে সবগুলা ভ্যালু প্রিন্ট হয়ে যাবে। সো দেখতেই পারতেছেন আউটপুট এই ব্ল্যাক এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আউটপুটটা আসছে 15। সো এটার সঠিক আনসার হলো 15। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি, এর মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 6 হবে? আচ্ছা, এর কোন কোন, এটা সঠিক উত্তর হলো গ নাম্বার, এ ইজ ইকুয়াল টু 2 এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ প্লাস 2। যখন আমরা এ ইনিশিয়ালাইজ করব 2 থেকে, এবং এর ইনক্রিমেন্টটা মানে কত করে বাড়বে এর ভ্যালুটা প্রতিবার, 2 করে বাড়বে, তখনই জাস্ট 6 হবে। তো নোটপ্যাডে আমরা দেখে নিব। তো নোটপ্যাডে আমরা আগে ডিক্লেয়ার করে নেই, এ যখন ইনিশিয়ালাইজেশন 2 এবং এর ভ্যালু যখন 2 করে বাড়বে প্রতিবার, a is equal to a plus 2, তখন শুধুমাত্র আউটপুট 6 আসবে। কিভাবে? তো আমাদের লুপটা চলবে লেস দেন অর ইজ ইকুয়াল টু 5। তো যেহেতু প্রথমে a এর ভ্যালু 2, a is equal to 2, 2 এর জন্য s এর ভ্যালু কত হবে? s এর ভ্যালু হবে 0। প্রথমে s এর ভ্যালু 0, তারপর 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2। এখানে s এর ভ্যালু 2 হয়ে গেছে এখন। তো তারপরে আবার এর ভ্যালু কত হবে? এর ভ্যালু 2 বাড়বে লুপের মধ্যে, a is equal to 2 plus 2 is equal to 4। এখন এর ভ্যালু 4 এর জন্য s এর ভ্যালু কত? s এর ভ্যালু আগে ছিল 2, এই যে এই লাইনে আমি মার্ক করছি এখানে, এই মার্ক নীল মার্কটা দেখতে পারতেছেন আপনারা, এখানে 2, আর এখন এর ভ্যালু হলো 4, তাহলে 6। সো এটাই হলো আমাদের সঠিক আনসার, গ নাম্বারটা আমাদের সঠিক আনসার। তো এটা আমরা কোড করে দেখি আদৌ কি এরকম আসে কিনা। এটা আমরা ইনিশিয়ালাইজেশন করব 2 থেকে, এবং এর ভ্যালু 2 করে বাড়াবো a প্লাস 2। সো এখন যদি আমরা প্রিন্ট করি, দেখুন ব্ল্যাক ব্ল্যাক এরিয়াতে কত আসছে? আউটপুট 6 আসছে। সো এইটাই হলো আমাদের সঠিক আনসার। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চনে। সিলেট বরিশাল বোর্ডে সি ল্যাঙ্গুয়েজ এবং এইচটিএমএল রিলেটেড আর কোনো কোয়েশ্চেন নাই। সো আমরা নেক্সট বোর্ডে চলে যাচ্ছি, সিলেট বোর্ড 2017। এই বোর্ডের আইসিটি এমসিকিউ থেকে এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা ব্যাখ্যা করব এখন। সো প্রথমেই 1 নম্বর কোয়েশ্চেন, এইচটিএমএল রিলেটেড। এখানে ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? ফেস। সো এটা আনসার হবে গ নাম্বার। ফন্টের কি কি অ্যাট্রিবিউট আছে এগুলো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন অনলাইনে, অথবা বইতেও দেয়া আছে। তো নাম পরিবর্তন করার জন্য এই অ্যাট্রিবিউট, ফেস অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। তারপরে একটা উদ্দীপক দেয়া আছে এখানে 3 নাম্বার কোয়েশ্চেনের জন্য, বলা হচ্ছে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি পড়ে। সো উদ্দীপকটি হলো এরকম: নীরব নতুন ওয়েব ডেভেলপারস এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে। সো যেহেতু হাইপারলিংকের কাজ করে এবং কোশ্চেনে বলা হচ্ছে নীরব উদ্দীপকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করে, সো এটা বোঝাই যাচ্ছে এনকোড ট্যাগ, বিকজ লিংক ট্যাগ নিয়ে লিংক নিয়ে কাজ করার জন্য আমাদের লিংক ট্যাগ ব্যবহার করতে হয়। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নীরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করছে
তার সুবিধা। সো ১ নম্বর সুবিধা হলো এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, এটা সঠিক। ২ নম্বর সুবিধা হলো একটা পেজের এক অংশের সাথে অন্য অংশ লিঙ্ক করা। ৩ নম্বর সুবিধা হলো ভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়া। এটা আসলে সুবিধাই না, এটা একটা অসুবিধা। সো এটা সুবিধার আওতায় পড়ে না। সো ১ এবং ২ নম্বর অপশনটা মানে ক নাম্বারটা সঠিক। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। ৫ নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলে? আসলে সংশোধনটা ভুলটাও খুঁজে বের করে কম্পাইলার ওইটাকে পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। সো এটার আনসার হবে ঘ নাম্বার। নেক্সট কোয়েশ্চনে চলে যাব আমরা। এখানে ১০ নম্বর এবং ১১ নম্বর কোয়েশ্চেনের জন্য একটা উদ্দীপক দেওয়া হয়েছে এবং একটা লুপ চালানো হয়েছে। লুপটা ইনিশিয়ালাইজেশন শুরু হচ্ছে ১ থেকে এবং ১০ পর্যন্ত চলবে এবং লুপের i এর ভ্যালুটা প্রতিবার ২ করে বাড়ানো হচ্ছে। সো আমরা দেখবো এই লুপের জন্য টোটাল কতগুলা ভ্যালু পাবো আমরা। আহ প্রথমেই i এর ভ্যালু 1, i is equal to 1, দেন i এর ভ্যালু ২ বাড়বে। আচ্ছা, যেহেতু আমরা আইসিটি 1 এর জন্য প্রথমে আইসিটি লেখাটি একবার প্রিন্ট হবে, দেন i এর ভ্যালু কত করে বাড়তেছে, এখানে ২ করে বাড়তেছে। 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। সো 3 এর জন্য একবার আইসিটি লেখাটি প্রিন্ট করবে, দেন আবার ২ বাড়বে। এখন i এর ভ্যালু আছে 3, 3 এর সাথে ২ বাড়লে হয়ে যাবে 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। তো 5 এর জন্য একবার আইসিটি প্রিন্ট করবে, দেন আবার ২ বাড়বে। এখন আছে i এর ভ্যালু 5, 5 এর সাথে যোগ করলে 7, 7 এর জন্য আইসিটি লিখে একবার প্রিন্ট করবে, দেন আবার ২ বাড়বে। 7 ছিল, এখন ২ বাড়লে 9 হবে, এন্ড আইসিটি 9 এর জন্য একবার প্রিন্ট হবে। দেন যদি আমরা এখন আবার ২ বাড়াই তাহলে কন্ডিশন স্যাটিসফাই করবে না। কিভাবে করবে না দেখেন, 9 প্লাস 2 11 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কন্ডিশন ছিল এরকম, i লেস দেন অর ইকুয়াল টু 10। সো লেস দেন অর ইকুয়াল টু 10 হবে, লেস দেন অর ইকুয়াল টু 10। সো এটা 11 হয়ে যাচ্ছে, তাই এই লাইনটা হবে না। সো আমাদের আইসিটি লেখাটা লুপের জন্য কতবার প্রিন্ট করতেছে, 25 বার। কিন্তু কোয়েশ্চনে এখানে একটা কন্ডিশন দেয়া আছে কোডের মধ্যে, আপনারা দেখতেই পারতেছেন যে ইফ যখন i সমান সমান 7 হবে তখন ব্রেক। তো i সমান সমান 7 হয়ে গেলে ব্রেক করে দাও, মানে ব্রেক মানে হলো লুপ থেকে বেরিয়ে আসার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এখানে। তো i 7 সমান হলে ব্রেক হওয়ার জন্য আমরা আমাদের আইসিটি লেখাটি কতবার প্রিন্ট করবে, প্রিন্ট করবে 4 বার। সো কিভাবে 4 বার প্রিন্ট করতেছে, যখন i এর ভ্যালু 1 একবার আইসিটি প্রিন্ট করতেছে, যখন i এর ভ্যালু 3 তখন আইসিটি একবার প্রিন্ট করতেছে, 5 আইসিটি প্রিন্ট করতেছে, 7 আইসিটি প্রিন্ট করতেছে। যেহেতু কন্ডিশনের উপরে প্রিন্টএফ আমরা ডিক্লেয়ার করে দিছি ফাংশন, সো আগে প্রিন্ট করে দিবে, দেন কন্ডিশন চেক করবে। সো প্রথমে 1 এর জন্য কন্ডিশন চেক করবে, এন্ড প্রথমে 1 এর জন্য আইসিটি লেখাটা প্রিন্ট করবে, দেন কন্ডিশন চেক করবে যে 1 কি 7 এর সমান কিনা। সো কন্ডিশন মিলবে না, তাই আবার লুপের মধ্যে চলে যাবে, ব্রেক স্টেটমেন্ট এখানে কাজ করবে না। সো 3 এর জন্য এখন একবার আইসিটি প্রিন্ট করবে, দেন কন্ডিশন চেক করবে 3 কি সমান সমান 7 কিনা। এটা কন্ডিশন স্যাটিসফাই করে না, তাই ব্রেক স্টেটমেন্ট কাজ করবে না, আবার লুপের মধ্যে যাবে। তারপর 5 এর জন্য একবার আইসিটি লেখা প্রিন্ট করবে, তারপর 5 কি সমান সমান 7 কিনা। সো এটা ট্রু না, সো আবার লুপের মধ্যে যাবে, লুপের মধ্যে গিয়ে দেখবে 7 এর জন্য একবার আইসিটি প্রিন্ট করবে। সো টোটাল 1 3 5 7 এই চারটা নাম্বারের জন্য 4 বার আইসিটি প্রিন্ট করে ফেলছে। তারপর কন্ডিশন চেক করবে 7 ইজ ইকুয়াল টু কি 7 নাকি। তো এটা ট্রু হবে তখন, দেন ব্রেক হয়ে যাবে, এন্ড লুপ থেকে বের হয়ে যাবে। আর 10 নম্বর প্রশ্নের আনসারটা হবে 4, ঘ নাম্বারটা। তো এটা যদি আমরা কোড করে দেখি, এখানে আমরা প্রিন্ট করতেছিলাম আইসিটি লেখাটা, আইসিটি। সো আমরা নিউ লাইন প্রিন্ট করলে আইসিটি লেখাটা পরপর আসবে, নিচে নিচে আসবে। আর এখানে ভেরিয়েবলটা ছিল আই, আই কোড থেকে স্টার্ট হইতেছিল 1 থেকে, এন্ড লেস দেন অর ইকুয়াল টু 10 হবে, এটা আই হবে, এখানে আই হবে, and এখানেও আই হবে, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2। ওকে, এখানে আমরা এখানে আমাদের এস, এইটা প্রিন্টএফ, এটার কোনো কাজ নেই, তাছাড়া এটারও কোনো কাজ নেই। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করাই, আচ্ছা এখানে আমাদের ইফ কন্ডিশনটা দেওয়া হয় নাই, সো ইফ কন্ডিশনটা দিয়ে দিব। ইফ কন্ডিশনটা ছিল i ইজ ইকুয়াল টু যদি 7 হয় তাহলে ব্রেক, ব্রেক স্টেটমেন্টটা আমরা দিয়ে দিব। সো দিয়ে দিলাম,
এটা রান করলে কি আসে দেখুন, আইসিটি লেখাটা 4 বার আসছে। আপনারা এই কালো এরিয়ার মধ্যে দেখতে পারতেছেন আইসিটি আইসিটি এইভাবে 4 বার আসছে লেখা। সো এটার আনসার হলো, আচ্ছা এটার আনসার, হ্যাঁ এটার আনসার হলো 4, সিলেট বোর্ডের কোয়েশ্চনে। তারপরে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, এটা আমরা আগে দেখে ফেলছি, 5 বার প্রদর্শিত হবে, 1, 3, 5, 7, 9 এর জন্য। তাও আমরা কোড করে দেখব। ইফটা বাদ দিয়ে দিব আমরা এখন। লুপটা যেহেতু 5 বার চলবে তাই 5 বার আইসিটি লেখাটা প্রিন্ট করবে। এই যে কালো এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আইসিটি লেখাটা 5 বার প্রিন্ট করছে। সো এটাই হলো সঠিক আনসার 5, 11 নম্বর প্রশ্নের। দেন নেক্সট কোয়েশ্চনে চলে যাবো আমরা। এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোয়েশ্চন, 19 নম্বর কোয়েশ্চনটা দেখেন, এইচটিএমএল রিলেটেড। এখানে বলা হচ্ছে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে। এখানে সঠিক উত্তরটা হলো গ নাম্বার, বিকজ এখানে পার্টিকুলারলি সেলের বলা হচ্ছে, সেলের ব্যাকগ্রাউন্ড কালার। সো যতগুলা সেল আছে, মানে একটা সেলের ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিভাবে বুঝবো, এখানে টিডি টেবিল ডেটা। সো টেবিল ডেটা যেখানে দেয়া আছে সেই সেলটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এখানে যদি আমরা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি তাহলে সম্পূর্ণ টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে পার্টিকুলার রো এর কালার ইয়েলো হয়ে যাবে টিআর এর ক্ষেত্রে। আবার নিচের ক্ষেত্রে আবার টিআর এবং টিডি দুইটারই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। সো পার্টিকুলার সেলের জন্য ব্যাকগ্রাউন্ড কালার শুধু টিডি বিজি ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল টু ইয়েলো, এই অপশনটা সঠিক। দেন নেক্সট কোয়েশ্চনে চলে যাব। এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড আর কোনো কোয়েশ্চেন নাই সিলেট বোর্ড 2017-তে। এখন আমরা সিলেট বোর্ড 2019-এর কোয়েশ্চেন গুলা দেখবো এবং সি ল্যাঙ্গুয়েজ এবং এইচটিএমএল রিলেটেড কোয়েশ্চেন গুলা ব্যাখ্যা দেখার চেষ্টা করব। কোয়েশ্চেন গুলো সলভ করলে আহ, আশা করি এডমিশন টেস্টে যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন আসে তাহলে আপনারা ইজিলি সলভ করে দিতে পারবেন, মার্ক করতে পারবেন এবং এডমিশনে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, বিকজ আইসিটি অনেক আমার কাছে সোজা মনে হয়। সো আইসিটি থেকে দেই উত্তম হবে। এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি। তো সুইচ হলো একটি কিওয়ার্ড, এটা ভেরিয়েবলও না, ফাংশনও না, অপারেন্ডও না। সো আমরা অলরেডি কিওয়ার্ডস গুলা দেখে ফেলছি, তাও আবার আমি দেখে দিতেছি। এখানে কিওয়ার্ডস গুলা এই যে এখানে সুইচ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ। এই যে সুইচটা হলো একটা কিওয়ার্ডস, মানে সংরক্ষিত শব্দ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সো এটা সঠিক আনসার এটা। ফাংশন হলো কোনো একটা নির্দিষ্ট কাজ করবে। আহ যেমন প্রিন্টএফ ফাংশন আমরা প্রিন্ট করার জন্য কোনো কিছু ফাংশন, এই ফাংশনটা ইউজ করি। তারপর ভেরিয়েবল হলো ভ্যালু স্টোর করে রাখার জন্য, যেমন আমরা যদি ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নেই, সাপোজ নাম দিলাম এ, এটার ভিতরে আমরা ভ্যালু স্টোর করব, সাপোজ এটার ভিতরে 10 রাখবো, তো তখন আমরা এটাকে ভেরিয়েবল বলি। আর অপারেন্ড মানে বিভিন্ন টাইপের অপারেশন করার জন্য যে অপারেটর গুলো ব্যবহার করা হয় ওইগুলোকে বলা হয় অপারেন্ড। দেন 2 নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এখানে বেসিক, তারপরে এইচটিএমএল, সি ভাষা, এগুলো কিছুই কোনোটাই অবজেক্ট ওরিয়েন্টেড না। অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হলো জাভা, পাইথন, রুবি, তারপর আরো অনেকগুলো আছে। এগুলো আপনারা দেখে নিবেন, অনলাইনে পাওয়া যাবে সার্চ করলেই। এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোয়েশ্চেন গুলো আমরা খুঁজে বের করবো এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে 19 নম্বর এবং 20 নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া হয়েছে। ফন্ট কালার রেড, এখানে একটা ছোট এইচটিএমএল কোড। উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড হচ্ছে, এটার আনসার হলো আহ, ক নাম্বার, ক নাম্বার আনসারটা। সো কালার কোড গুলো যদি আপনারা দেখতে চান, এইচটিএমএল কালার, এইচটিএমএল এর বেসিক যে কালার গুলো আছে, এই কালার কোড গুলো যদি দেখতে চান, তো এখানে কালার কোড গুলো দেওয়া আছে। কোয়েশ্চেনের অপশনে মেবি একটা জিরো মিস্টেক করছে ওরা, বিকজ এখানে রেড এর জন্য এইচটিএমএল হেক্সাডেসিমাল কালার কোড হলো হ্যাশ এফ, হ্যাশ ডাবল এফ, তারপর 4টা জিরো। এখানে এখানে আপনারা দেখতে পারতেছেন রেড এর জন্য হেক্সাডেসিমাল কোড হলো হ্যাশ, তারপর 2টা এফ,
4টা জিরো, কিন্তু অপশনের মধ্যে আমরা এখানে সঠিক উত্তরটাতে 3টা জিরো, মেবি একটা জিরো ওনারা মিস্টেক করে ফেলছেন। দেন আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। উদ্দীপকে এইচএসসি এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে। আচ্ছা, এখানে ট্যাগটা কোনটা আমরা প্রথমে দেখতে হবে। ট্যাগটা হলো গিয়ে ফন্ট কালার, যেহেতু এইচএসসি এক্সাম এই ফন্টের ভিতরে লেখা হয়েছে, মানে এটা লেখার সাইজ, ফন্ট সাইজ, তারপর কালার, স্টাইল, এগুলা চেঞ্জ করার জন্য ফন্ট ট্যাগটা ব্যবহৃত হয়। তো ফন্টের ফেস মানে আহ, নাম পরিবর্তন করার জন্য। তারপর সাইজ, এখানে সাইজ, ফন্টের সাইজ পরিবর্তন করার জন্য। এখানে এজ রেফারেন্সটা সঠিক না, বিকজ এজ রেফারেন্সটা হাইপারলিংকের জন্য, হাইপারলিংক ট্যাগের জন্য অ্যাট্রিবিউট এটা। তো সঠিক উত্তর 2 এবং 3, গ নাম্বার। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চনে লাস্টের দিকে একটা ছোট এইচটিএমএল কোড দেয়া আছে এখানে। এইচটিএমএল না, সরি, এটা সি ল্যাঙ্গুয়েজ কোড। তো এটা যদি আমরা, এটা কি হইতেছে এখানে, এটা এখানে একটা দুইটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। একটা বি নামের ভেরিয়েবলের মধ্যে 50 স্টোর করে রাখা হচ্ছে এবং 25 দিয়ে এই 50কে মড করা হচ্ছে। মড, যখন আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে মড করি, তখন আসলে আমাদেরকে কি দিবে, রিটার্ন কি করবে, রিটার্ন করবে ভাগশেষটা। তো 50কে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে, 0 আসে। সো এটা আনসার 0 আসবে। তো এটা আমরা একবার কোড করে যদি দেখি, কোড করে যদি আমরা দেখি, রান করে যদি দেখি এটার আনসার কি আসে, আদৌ কি 0 আসে কিনা, এটা আমরা চেক করবো এখন। আহ এখন আমরা ভেরিয়েবল গুলা নিয়ে নিব। ভেরিয়েবল ছিল এ, এবং বি এর মধ্যে স্টোর করে রাখা ছিল 50। দেন এ ইজ ইকুয়াল টু বি মোড 25, মানে 25 মোড। মোড মানে হলো আমাদেরকে রিমাইন্ডার রিটার্ন করবে, মোড যখন আমরা করব মানে ভাগশেষটা রিটার্ন করবে। তো এখানে প্রিন্টএফ যদি আমরা করে দেই, এর ভ্যালুটা, যেহেতু আমরা বি এর ভ্যালুটাকে 25 দ্বারা মোড করে কোথায় রাখতেছি, এর মধ্যে রাখতেছি, সো পার্সেন্টেজ অফ ডি। দেন আমরা কি প্রিন্ট করব, এর ভ্যালু। তো এটা 0 আসার কথা, দেখি 0 আসে কিনা। এই যে ব্ল্যাক স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আউটপুট 0 আসছে। তো আরেকটা ব্যাপার, আমি এটা আনসার তো 0, এটা মিলে গেল। তো আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো, যেটা হলো যখন আমরা এই যে পার্সেন্টেজের চিহ্নের লেফট সাইডের দিকে ছোট ভ্যালু দ্বারা, মানে বড় বড় একটা ভ্যালু দ্বারা ছোট কোনো ভ্যালুকে ভাগ করব, তখন কিন্তু ভাগশেষটা ওই ছোট ভ্যালুটাই আসবে। তো যখন আপনারা এরকম কোনো কোয়েশ্চেন দেখবেন যে পার্সেন্টেজ চিহ্নের লেফট সাইডের দিকে ছোট ভ্যালু এবং রাইট সাইডের দিকে বড় ভ্যালু, তখন সরাসরি আনসার দিয়ে দিবেন। যদি বলে যে এটার আনসার কি আসবে প্রিন্ট করলে, তখন সরাসরি এই পার্সেন্টেজ অফ সাইনের লেফট সাইডে যে ভ্যালুটা আছে, ছোট ভ্যালুটা, ওইটা মার্ক করে দিবেন সরাসরি। এটাই সঠিক আনসার। দেখুন এটা রান করানোর পর 25 আসছে। তো এইটা ছিল, এই ছিল এইচটিএমএল এবং সি ল্যাঙ্গুয়েজ রিলেটেড এমসিকিউ 2019 সালের সিলেট বোর্ডের এমসিকিউ থেকে। সো এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই আইটি স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও অ্যাডমিশন টেস্টের আগে আপলোড করলে আইসিটি রিলেটেড, যাতে আপনারা সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো কোনো ধরনের কোনো প্রবলেম, কোনো জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে অবভিয়াসলি দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।